শিক্ষার্থীরা, তোমাদের কাছে ক্লাসে স্বাগতম। আজকে পিরামিডের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। স্ক্রিনে একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে, 4 সেন্টিমিটার বর্গাকার ভূমির উপর অবস্থিত কোন পিরামিডের উচ্চতা 12 সেন্টিমিটার। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, পিরামিডের হেলানো উচ্চতা সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তাহলে আমাদেরকে তিনটি উপাত্ত এখানে চেয়েছে। একটা হচ্ছে হেলানো উচ্চতা, 2 নম্বর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, 3 নম্বর হচ্ছে আয়তন নির্ণয় করতে বলেছে। এখন আমরা প্রথমে হেলানো উচ্চতা নির্ণয় করব। হেলানো উচ্চতা আমরা জানি, পিরামিড কোণকের সাথে সম্পর্কিত হেলানো তলটা, কোণকের হেলানো তল যেটি সেটি পিরামিডের হেলানো তল। তাহলে শুরু করি। দেওয়া আছে পিরামিডের উচ্চতা h equal 12 সেন্টিমিটার। বর্গাকার ভূমির বাহু a is equal to 4 সেন্টিমিটার। প্রথম হচ্ছে নাম্বার 1 হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা আমরা ধরলাম আমাদের হেলানো উচ্চতা হচ্ছে l। তাহলে l is equal to root over of h square plus r square। এখানে r is equal ভূমির বর্গাকার ভূমির কেন্দ্র হতে বাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্ব। অর্থাৎ আমাদের সেন্টার যদি এটা হয়, এটাই হচ্ছে আমাদের r। এখন শিক্ষার্থীরা, আমরা এই লম্ব দূরত্ব বের করার জন্য আমাদের ভূমিটাকে যদি আমরা আমাদের চিত্র থেকে বের করে যদি নিয়ে আসি, তাহলে হবে শিক্ষার্থীরা, আমরা আমাদের ভূমি বর্গটাকে বাইরে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের বর্গ। এখন আমাদের বাহু এটা হচ্ছে 4, এটা 4, এটা 4, এটা 4। আমরা তো জানি বর্গের কর্ণ হচ্ছে √2a। আমরা যদি আমরা তো জানি বর্গের
কেন্দ্র কোনটা? বর্গের কেন্দ্র হচ্ছে বর্গের কর্ণদ্বয়ের ছেদবিন্দু। বর্গের কেন্দ্র বলতে কর্ণদ্বয়ের ছেদবিন্দুকে বোঝায়। তাহলে আমরা বলছি যে আমাদের বর্গের কেন্দ্রটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। এখন আমরা তো বর্গের কর্ণের সূত্র জানি। বর্গের কর্ণ সমান √2 ইনটু বাহু। √2 ইনটু বাহু। এখন আমাদের বাহুটা হচ্ছে 4, তাহলে আমাদের आंसर হবে 4√2। এটা হচ্ছে আমাদের কর্ণ। এখন এই কেন্দ্র থেকে এই যে দূরত্বটা আছে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে অর্ধেক। আমরা জানি বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ড দিতে পারে, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে অর্ধেক করে দিই তাহলে আমি পাবো 2√2। 2√2। শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই অর্ধেকের মান, অর্থাৎ আমরা যদি সেন্টার ধরি এটাকে, তাহলে এটা হচ্ছে 2√2, এটাও হচ্ছে 2√2। আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি, আমাদের এই বাহুটা যদি দুভাগ হয়ে যায় তাহলে এটা হচ্ছে 2। তাহলে আমরা বুঝছি যে আমাদের যে সমকোণী ত্রিভুজটা তৈরি হবে সেটা হচ্ছে 2√2, 2√2 আর নিচে হচ্ছে 2। তাহলে আমরা যদি এটাকে যদি এক্সট্রা করে যদি আঁকি, আমাদের ধরলাম আমরা এ বি সি ডি, এটি আমাদের বর্গ। কেন্দ্র হচ্ছে আমাদের ও। আমরা জানতাম যে আমাদের এই অর্ধেক কেন্দ্রটা হচ্ছে 2√2, এটি হচ্ছে আমাদের 2√2, আর এটি পুরোটা যেহেতু 4 ছিল তাহলে এটি হবে 2। তাহলে আমরা যদি এটাকে এফ নামকরণ করি তাহলে, এবং এটা যদি আমাদের আর হয়, সুতরাং ত্রিভুজ ও সি এফ এ 2√2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার প্লাস আর স্কয়ার, পিথাগোরাস সূত্রে। তাহলে আমরা পাচ্ছি 8 ইকুয়াল টু 4 প্লাস আর স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি 4 ইজ ইকুয়াল টু আর স্কয়ার, বা আর সমান হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাসার্ধটা পেয়ে গেলাম। আবার উচ্চতার মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমাদের প্রশ্নে উচ্চতার মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখন হেলানোর উচ্চতা খুব সহজে বের করতে পারি। আমরা যদি মানটা যদি এখানে যদি ইনপুট করে দিই তাহলে আমরা পাচ্ছি 12 স্কয়ার যোগ 2 স্কয়ার 144 যোগ 4 ইকুয়াল টু হচ্ছে √148। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা পাচ্ছি 12.16 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমাদের এক নাম্বার যে প্রশ্নের চাওয়া, সেই চাওয়াটা আমরা পূরণ করলাম, যে হেলানো উচ্চতা নির্ণয় করে হেলানো উচ্চতা নির্ণয় করলাম। এটি হচ্ছে আমাদের 12.16 সেন্টিমিটার। এখন আমরা সমগ্রতলের ক্ষেত্রফল, এখন আমরা যদি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি, আমরা জানি
পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। আমরা তো জানি আমাদের ভূমিটা হচ্ছে বর্গাকার, তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার, তাহলে আমাদের বা a স্কয়ার প্লাস পার্শ্বতল হচ্ছে হাফ ইনটু ভূমির পরিসীমা। ভূমি হচ্ছে যেহেতু বর্গ, তাহলে পরিসীমা হচ্ছে কত 4a ইনটু হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা আমরা জানি L, তাহলে আমাদের এর মান হচ্ছে 4 স্কয়ার প্লাস হাফ ইনটু 4 ইনটু 4 ইনটু L। L এর মান আমরা পেয়েছিলাম 12.16 ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে 97.32 ইকুয়াল টু পাচ্ছি 113.32 বর্গ সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম। আমাদের দ্বিতীয় যে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে আমরা বের করলাম, তা হচ্ছে 130.32 বর্গ সেন্টিমিটার। এখন আমরা আয়তন নির্ণয় করব। সুতরাং পিরামিডের আয়তন সমান পিরামিডের আয়তন হচ্ছে 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ভূমির ক্ষেত্রফল জানি 4 স্কয়ার বা 16 ইনটু উচ্চতা। উচ্চতা আমাদের প্রশ্নে দেওয়া আছে, তা হচ্ছে 12। তাহলে শিক্ষার্থীরা আমাদের আয়তন হচ্ছে 64 ঘন সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থীরা আমাদের কাছে পিরামিডের ঢালানো উচ্চতা, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলেছে। আমরা 1 বাই 1 সবগুলোই নির্ণয় করলাম। তোমরা পিরামিডের চিত্রটাকে আগে ভূমির ক্ষেত্রফল, অবশ্যই তোমাদেরকে বর্গ, ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং পঞ্চভুজ, ষড়ভুজ, যদি বহুভুজ হয় তাহলে বহুভুজের ক্ষেত্রফল দিয়ে নির্ণয় করবে, যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের কর্ণ, ত্রিভুজের ক্ষেত্রফল তা তোমাদের জানা থাকতে হবে কিভাবে নির্ণয় করে। বর্গ যদি হয় তাহলে চতুর্ভুজ স্টাইলে করলে আগে বুঝতে হবে যে বর্গক্ষেত্রের কেন্দ্র কোনটা হবে। আমরা জানি বর্গ আয়তক্ষেত্র সামান্তরিক এদের সবসময় কেন্দ্রটা হয় কর্ণদ্বয়ের ছেদবিন্দু। অর্থাৎ আমরা এটা ফিজিক্সে পড়েছি যে কেন্দ্রটাই হচ্ছে আসলে এখানে আমাদের চতুর্ভুজ অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং সামান্তরিকের কেন্দ্র। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।